সো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমরা আজকে 31 তারিখ, আজকে আবারও আমরা এসেছি পাপড় মেলা সম্মেলনে। সো রবীন্দ্র সদনে এ জোন জায়গাটা ছিল। আর এটাই হলো তোমাদের শীতকালীন মিলন মেলা, দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটি। তো চলো আমরা এখন ভিতরে যাচ্ছি। আর ভিতরে তো আগের দিন তোমাদেরকে ভিডিওতে আমি সবাইকে শেয়ার করেছিলাম যে এখানে অনেক রকম হস্তশিল্প মেলা ছিল আগের দিন, তো ওখানে অনেক স্টল বসেছিল। তো সেগুলো আরেকবার তোমাদের সঙ্গে রিপিট করে নেব। সঙ্গে আজকে কি পাপড় দিচ্ছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তবে আগের দিন যেমন থালা সাজিয়ে বড় একটা থালার মধ্যে নিয়ে এসেছিলো, আজকে কিন্তু সেটা না, সেকেন্ড দিন কিন্তু ওরা অল্প অল্প করে পাপড় শেয়ার করছিল। তো চলো দেখতে থাকো। আর অবশ্যই আজকের ভিতরে আরও বেশি প্রোগ্রাম হচ্ছিল আজকে। তো চলো পাপড়গুলো আগে শেয়ার করা যাক, দেখতে থাকো। ভালো এটা ছাড়া অর্থে হাতে লাগাই জন্য দুই হাতে দিতে হবে নবী বলছি বাবু তো বিলা বাবু তো বিল পড়ে চলো হ্যালো এবারে বল কারণ অনেক ফুল আছে তারা চুলে দিয়ে রয়েছে বাবু তো বিল জানি পড়ে চলো
আগুনের মোহনায় আগুনের মোহনায় ফুল পাতালো মোহনায় রঙিনী বিজুর নেশা ফুল আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় আগুনের মোহনায় ফুল পাতালো মোহনায় রঙিনী বিজুর নেশা ফুল আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায় মন হারিয়ে যায় মনের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় ঝিলমিলিয়ে যায় ও মোর মন হারিয়ে যায় মন হারিয়ে যায় মনের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় ঝিলমিলিয়ে যায় ও নাচে নাচে সুর করে তোর সাথে পান করে ও নাচে নাচে সুর করে তোর সাথে পান করে মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি 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 উড়ে উড়ে যায় ও বাজে না টঙ্গরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা, চললো মেয়ে রণে চললো। পেশির দৃঢ় ব্যথা, ঘুঁটোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে রণে চলল। নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরই গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। কি করে বলি বিষণ্ণতা আমার আসে না, চারপাশে যা ঘুরছে ঘটুক, পৃথিবী নিজেকে নতুন করে আবিষ্কার করছে, মানুষ নিজেকে নতুন করে নির্মাণ করছে। আমি তো বিশ্বাস করতেই চাই, আর নিজের প্রত্যয়ে স্থির থাকবো বলেই নিজের বিষাদকে ময়লা পোশাকের মতো কাঁধ থেকে ছুঁড়ে ফেলতে চাই। তবুও বিষাদ আমাকে ছাড়ে না, হিসাব মেলাতে গেলেই মাথা খারাপ হয়ে যায়, বুকের ভিতরে একটা বিশ্রী ধাক্কা লাগে। কোথাও মানুষ উঁচু হতে হতে হঠাৎ ভয়ঙ্কর বেঁটে হয়ে যাচ্ছে, কোথাও যা আমার নিজস্ব পৃথিবী, যা আমার স্বপ্নের পৃথিবী, কি করে বলি বিষণ্ণতা আমার আসে না, চারপাশে যা ঘটছে ঘটুক। যেতে যেতে আমার আমির থেকে যেতে লাইটটা একটু কম হয়ে কম হয়ে গেছে আগে বললাম এখানে লাইটটাই দিল না। ভালোবাসার নাই ঠিকানা যখন তো ফোন লাগো না ভালোবাসার নাই ঠিকানা যখন তো ফোন লাগো না তো দিলে যেন শোনা চোখে আশেপাশে গো চোখে আশেপাশে ফোন মেতেছে মোহন ফুলের বসে গো ফোন মেতেছে মোহন ফুলের বসে ও সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে মোর সজনী গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে। পলাশতলির মাঠে সোনা চুরির ঘাটে কোপাই নদীর ঘাটে হারাই গেল মন বাউল গানের শাড়ি খেজুর রসের হাড়ি রঙিন বেলোয়ারি তোর ভরা যৌবন এই পলাশতলির মাঠে সোনা চুরির ঘাটে কোপাই নদীর ঘাটে। সো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে হলো 31 তারিখ, 31 জানুয়ারি। সো আজকে আমরা চলে এসেছি পাপড় মেলাতে। তো আজকে সেকেন্ড দিন। তো এখন একটু পরে এখন গান হচ্ছে, বাট একটু পরেই হবে পুতুল নাচ। ওই পুতুল নাচটার জন্য আমরা অপেক্ষা করছি। মিঠি কোনো দিনও দেখেনি, ফার্স্ট টাইম দেখবে। তো ওকে এটা দেখাবো, তারপর যাবো বাড়ি। আর আমরা এখানে খাওয়া বলতে একটুখানি ঘুগনি টুগনি খেয়েছিলাম, আর আর কিছু খাইনি। আর পাঁপড় খেয়েছি অবশ্যই, যেটার জন্য এসেছি। পাঁপড় খেয়েছি অনেকগুলো, সেটা মিঠি ভিডিও করেছে, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকবেন। টোটালটা প্রোগ্রামটা মিঠি আজকে ব্লগে তুলেছে, আর পুতুল নাচটাও তুলবো। বাট বৌরূপী নাচটা কি হলো জানি না, হয়ে গেছে হয়তো। আমি এসেছি 5টার সময়। তো ব্লগটা অবশ্যই দেখতে থাকুন আর শুনে থাকুন। আপনারা কারা কারা এলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন, আমি একটু 4-5টা দেখিয়ে দিই। অনেকগুলো স্টল বসেছে, দেখতেই পাচ্ছেন। আমি বাকিটা একবার শেয়ার করেছি, আর একবার শেয়ার করে দিলাম।
যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের পুতুল নাচের অনুষ্ঠান শুরু করছি। এই পুতুল নাচে প্রথমে আপনারা দেখুন বেনি পুতুলের নৃত্য। বেনি কথাটি অর্থ তিনটি আঙুলের দ্বারা এই পুতুল দুটিকে নাচানো হয়, এই জন্য একে বেনি পুতুল বলেন। এই পুতুলগুলি সাধারণত মেদিনীপুরে বহু শিল্পী আছেন, তারা এই দুটি পুতুল নিয়ে দেশে বিদেশে ঘুরে বেড়ান। তাই সেই দুটি পুতুল আমরা এনেছি আপনাদের মনোরঞ্জন করার জন্য। এখন এসেছি গানের আসরে গান শোনাতে সবারই প্রণাম দিয়ে জানা। এসেছি গানের আসরে গান শোনাতে সবারই প্রণাম দিয়ে জানা। যদি ভালো লাগে এই সুরেই গান, যদি ভালো লাগে এই সুরেই গান, গানের শেষে আমি যেন হাততালি চাপাই। এসেছি গানের আসরে গান শোনাতে সবারই প্রণাম দিয়ে জানা। এসেছি গানের আসরে ভাবনাই ভক্তি নাই গাইতে সুরভ জ্ঞান, মনের আনন্দে তো গানকে শোনাই। ভাবনাই ভক্তি নাই গাইতে সুরভ জ্ঞান, মনের আনন্দে তো গানকে শোনাই। ভুলে যেও না এই সুরেই গান, ভুলে যেও না তোমরা। এসেছি গানের আসরে গান শোনাতে সবারই প্রণাম দিয়ে জানা। এসেছি গানের আসর, এসেছি গানের আসরে গান শোনাতে সবারই প্রণাম দিয়ে জানা। ভাইদের দয়ালা এসেছি গানের আসরে গান শোনাতে সবারই প্রণাম দিয়ে জানা। এসেছি গানের আসরে গান শোনাতে সবারই প্রণাম দিয়ে জানা। হাততালি চাপা এসেছি গানের আসরে গান শোনাতে সবারই প্রণাম মিলে বলুন দুর্গাপুর হিপেট। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না। ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না। ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে ভেসেছি কতই রঙে বহুদিন ভাবতরঙ্গে। ভেসেছি কতই রঙে সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তোমার নাম কি? আমার নাম উত্তম কুমার সরকার। আচ্ছা, তোমাকে এখানে কি দরকার? আমি এখানে এসেছি গান বাজনা করতে। এখানে পুতুল নাচের কি নাটক হবে তুমি কি বলতে পারবে? না, আমি বলতে পারবো না। আমার এক সখী আছে, সে বলতে পারবে। তবে ডাকো তোমার সখীকে। সখী ও সখী, তোমাকে এক ভদ্রলোক ডাকছে। বলি তোমার নাম কি? আমার নাম কাননবালা সরকার। তোমাকেই তো আমার দরকার। বলুন আমাকে কি করতে হবে? আচ্ছা বলতে পারো আজ এখানে কি নাটক হবে? না বাবা, আমি বলতে পারবো না। আমার এক দিদি আছে, সে বলতে পারবে। আচ্ছা আচ্ছা, তবে ডাকো তোমার দিদিকে। দিদি, ও দিদি, দিদি গো, তোমাকে এক ভদ্রলোক ডাকছে।
নাম কি? আমার নাম পারুলবালা সরকার। তোমাকেই আমার দরকার। কাননওয়ালা পারুলওয়ালা, তোমরা আমার গলার মালা। আচ্ছা আচ্ছা, তোমরা কি নাচ গান জানো? কিছু কিছু জানি লো, কিছু কিছু জানি, কিছু কিছু জানি লো, কিছু কিছু জানি। থাক 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 লো, থাক 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 লো, থাক 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 থাক। ও রঙ্গবতী রে রঙ্গবতী, আরে রঙ্গবতীর কহন কথা। লাজে 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 লাজে, হে লাজে 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 লাজে, লাজে লাজে লাই যাচ্ছে মাথা মোর, নাই করো কথা। আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা। স্বপ্ন দিলে স্বপ্ন, ঝুনঝুন ময়না নাচো না, তাকিয়ে নাচো না, বুলবুল পাখি গাও না, বুলবুল গাও না, দক্ষিণা গো মোহনা, সজন সজন বহনা, মোর বিয়া ঘরে আজ এসেছে। ঝুনঝুন ময়না নাচো না, তাকিয়ে নাচো না, বুলবুল পাখি গাও না, বুলবুল গাও না, দক্ষিণা গো মোহনা, সজন সজন বহনা, মোর বিয়া ঘরে আজ এসেছে। আমার বাবার নাম গ্যাদারিং জাম, আমার মায়ের নাম পেট্রোল পাম্প। তোর নাম কি? আমার নাম হন্দড় কুচকুচে। আচ্ছা, তোর নাম হন্দড়। ও হন্দড়, বলি গলায় দড়ি দিয়ে যখন মরতেই যাবি তখন হাতে আলো কেন? বারে, যদি সাপে কামড়ে দেয়? না বাবা, আমিও ঘরে যাই, তুই বড় নিশ্চিন্তে মর। মরিব, আমি নিশ্চয় মরিব। মরিব মরিব সখা, নিশ্চয় মরিব। মরে গেলে আমার অঙ্গ না পড়িয়ে না ভাসায় জলে, মরিলে তুলিয়ে রেখো আমরা গাছের ডালে। আমি আমরার চাটনি খাই যে ভালো, আমার অন্য কিছু লাগে না ভালো। নিশ্চয় মরিব, নিশ্চয় মরিব। হন্দড় কুচকুচে, তোর মনে হয় আর এই পৃথিবীতে ভালো লাগছে না? তার চেয়ে বলে কি, চল আমার সাথে চাঁদে। আয় আয়, আমার হেলিকপ্টারে চাপ। পাড়ার ছেলে ভাই, একটা হচ্ছে পাপ্পু, একটা কিপা,
রোজ ক্যাটারার সেকেন্ডারি, স্মার্ট ক্যাটারার এবং ডেকোরেটর আমাদের সেকেন্ডারি শিব মন্দিরের ওখানে। আমি পাপ্পুকে বলবো এবং কিপাকে বলবো ওখানে যাওয়ার জন্য। এবং আমি কমিটমেন্ট করছি 10 টাকায় 80 রকম ঝালমুড়ি খাওয়াবো। এরপরে ঝালমুড়ি উৎসব করবো। সবাই মিলে একবার দিদি, সবাই মিলে হাততালি দিন, জোরে হাততালি। থ্যাংক ইউ। এই পুতুল নাচ বেঁচে থাকুক। কালকে বহুরূপীরা আসবে, কালকে বীরভূম থেকে বহুরূপীরা আসবে। আপনারা নাচ দেখবেন, তাদের খুব ভালো লাগবে। আশীর্বাদ করবেন তারা যেন এরকম আরো কাজ করে যায় এবং এগিয়ে যায় তারা। আমরা বলবো অডিয়েন্স থেকে একজন চলে আসুন, কাকুদেরকে প্রণাম করে, তোমার থেকে অনেক বড়, প্রণাম করে কাকুদেরকে বলবে কাকু প্রতি বছর যেন পুতুল নাচ হয়, আমরা দেখতে আসবো সবাই মিলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর কাছে বাচ্চা মেয়েটার জন্য সব মিলে হাতের দিন জোরে একবার এগিয়ে যাক সবাই মিলে, এই প্রজন্ম এগিয়ে যাক। আচ্ছা মানস দা, দেখুন এই মানস মুখার্জি বলে একজন আছেন আমাদের ঝামেলায় ফেলে মারি। হয়তো বললো সামনের মাসে তুই যা যা চাই সব এনে দিবি। ওসব ঠান্ডা কথায় আমার পেট ভরবে না। আর যদি আমার শাড়ি গয়না না পাই না, তাহলে তোমার মতো হাড় কিপটা মরদের সঙ্গে আমি কোনোই সম্পর্ক রাখবো না। ভাল বেশি তিরিক বিরিক করবি তো এই একটু হাতে চোড়ায় 32টা দাঁত ঝেড়ে দেবো। তুমি আমাকে মারবে? তুমি ও গো কে কোথায় আছো গো? কি হলো বকিষ্ট খুড়া, তুমি আমার মরা কান্না জুড়ে দিয়েছে যে ঝগড়াঝাটি করছো না কি বো? না ভাই কথা ঝগড়া ভাই, ওই মন সাতলায় নাটক হবে তো। তোর কুড়ি একটা ঝগড়াটা আমি আর পাঠ করছি, তাই ঘরে বসে টুকচান রিহার্সেল দিয়ে দিচ্ছি। ও তাই বলো? কি রিহার্সাল হচ্ছে? না মানে আমি ঝগড়ুটা নিয়ে আর পাঠ করছি? আরে না 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 শালা ঢম মাস্টার, এই রইল তোর ঘর সংসার, আমি চললাম। আরে যাস না, মনে না যাস না, আমার কথাটাকে শুনে যা। এই দেখ পাটাই আমার গেল রে, পাটাই গেল রে, কাল ভরার জন্য পাটাই। আবার কি হইলো বখুড়া? ভাল কি? মোটা বইয়ের ফাটা পায়ে পেরেক ঢুকেছে, গোদের উপর বিস্ফোরা কপালে জুটেছে। মোটা বইয়ের ফাটা পায়ে পেরেক ঢুকেছে, গোদের উপর বিস্ফোরা কপালে জুটেছে। মোটা বইয়ের ফাটা পায়ে পেরেক ঢুকেছে। পয়সা পাতি নাই, অতি গরিব মানুষ ভাই, যখন যেটাই আবদার তার তখন সেটাই চাই। একেবারে পয়সা পাতি নাই, অতি গরিব মানুষ ভাই, যখন যেটাই আবদার তার তখন সেটাই চাই। শাড়ি লিব গয়ের পেরেক ঢুকেছে। কৃষ্ণ দাস বলে কেনে আমার কপালে
ভগবানে এমন দজ্জাল বউটি জুটালে বলবো কি ভাই চিৎকারে তাই পাড়া মাথাইছে মোটা বউয়ের ফাটা পাইয়া ফেরে ঢুকেছে ওদের উপর বিষ পড়া কপালে চুকেছে মোটা বউয়ের ফাটা পাইয়া ফেরে ঢুকেছে মোটা বউয়ের ফাটা পাইয়া ফেরে ঢুকেছে মোটা বউয়ের ফাটা পাইয়া ক্ষমা করমা কেমন করি পা ফাটা পটেশ্বরী খেপা কালী ময়না সুন্দরী এই নাক মলছি কান মলছি মা হ্যাঁ আমার মা কি তোমারও মা হয় না? আরে না 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 তোর মা আমার মা হবে কেন তোর মা আমার বউ হয় বউ বুঝলি মায়ের কবে বিয়ে হলো যে বউ হবে কোথায়? আমি তো দেখি না। কেন নু তুই এত পথ পাকা হলি কি করে রে? তুই তোর মা বেটা জ্বালাই দেখছি আমাকে ঘর ছেড়ে চলে যেতে হবে ওরে বাবা আমারে এমনি বোকা, ওরে বাবা আমারে এমনি বোকা, মাকে বিয়া করিয়েছে ঘরে 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 কাজ সাজেছে বাবা, ঘরে ঘরে কাজ সাজেছে বাবা আমারে এমনি বোকা, মাকে বিয়া করিয়েছে ঘরে 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 কাজ সাজেছে বাবা, ঘরে ঘরে কাজ সাজেছে। কালো টুপি, চশমা, জিনিসের প্যান্ট, একটা বন্ধু। কেন নু এসব নিয়ে তুই কি করবি? আমির খান প্রসেনজিৎ জিতের মতো ঢিয়ে ঢিয়ে করে গুন্ডাকে গুলি করে মারিয়ে দেয়। ও বাবা গুলি করিয়া মারিয়া দিবি শুধু কি গুলি করে, যখন ডিসিম ডিসিম করে ঘুষি চালাবো না তখন দেখবে দেখবে আমার শক্তি। হাই আর দাঁত গেলায় হাসতে হবে কি নাই? আমার শাড়ি গয়নার কি হইলো? দিব করে তো কটা দিন কাটাই দিলে। বলি কি গো কথাগুলো কানে গেল? আরে খেকি কুত্তার মতো খেয়ে দাঁড়িয়ে আসছিস কেন কামড়াই দিবি নাকি কি? তুমি ঠিকই কুত্তা? না 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 কুত্তালে কুত্তা তো হলো যে পুংলিঙ্গ তুই হলে কুত্তি রাম পাঠা এড়িয়া গরু আবার কোন বড় মদল বনের হনুমান। এই দোকান দাবিয়ে থাকলাম যা পারিস বলে যা মদ্দা কথা হইল এই মাসে তোকে কিছু দিতে লারিব তাহলে থাক তুই একলা ঘরে বসে, আমি ছুটতে দিয়ে বাপের ঘর চলে যাই। আরে যাস না ময়না যাস না আমার কথাটাকে শুনিয়ে যা কোনো কথা শুনিব নাই, তোর সাথে আর থাকবো নাই, বুড়া মরদ ছাড়ি দিব গো, বাপের ঘরে চলে যাব। কোনো কথা শুনিব নাই, তোর সাথে আর থাকবো নাই, বুড়া মরদ ছাড়ি দিব গো, বাপের ঘরে চলে যাব। তারপরে তুই একলা ঘরে টাকা গিলেন ট্যাঙ্কে ভরে, তারপরে তুই একলা ঘরে টাকা গিলেন ট্যাঙ্কে ভরে, মা বেটাতে কাজেই চলে যাব, বুড়া মরদ ছেড়ে দিব গো, বাপের ঘরেই চলে যাব, আমি বাপের ঘরেই চলে যাব। বলিও সুচকার মা কিনে দেব তোর ঝুমুকা পাশা মান করিস না বলিও সুচকার মা কিনে দেব তোর ঝুমুকা পাশা মান করিস না ও পোড়ার মুখী মোটা ভাড়ার করিস না
কিনে দেব তোর ঝুমুকা পাশা মান করিস না, কিনে দেব তোর ঝুমুকা পাশা মান করিস না, ঝুমুকা পাশা মান করিস না, কিনে দেব তোর ঝুমুকা পাশা মান করিস না। সত্যি 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 সত্যি। হ্যাঁ গো, তাইলে তুই আমাকে ছাড়িয়ে কখনো কোথাও যাবি নাই তো? নাই 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 আমি যাব নাই, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আরে বুকে মাথা রেখে, তোমার বুকে মাথা রেখে সারাটি জীবন যেন কাটে যায়। নাই 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 আমি যাব নাই, তোমাকে ছেড়ে কোথাও যাব নাই। নাই 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 আমি যাব নাই, তোমাকে ছেড়ে কোথাও যাব নাই। তাইলে এতক্ষণে তো লাগ ভাঙল। আবার আমি কাজে যেছি, টুকচান দেরি হতে পারে, যাবার সময় টুকচান আদর করে যায়। আমার নিশা ঢং কত, বুড়া বয়সের লেখামো করতে হবে কি নাই? তাড়াতাড়ি ফিরবে, তোকে আর ঘরে কেবল লাইনে এমএলএ ফাটা কাজটা বইটা দেখতে যেতে হবে। এই কেসটা বেঁচে থাকতে তোকে কারোর ঘরে ফাটা কেসটা দেখতে যাইতে হবে নাই। সামনের মাসে একটা বড় কাজ ধরেছি, টাকা পাইলে একটা মস্ত বড় টিভি লিয়া ঘর ঢুকবো। সত্যি সত্যি সত্যি। ঢং কত। দেখলেন তো কেমন টিভির লোভ দেখাই বউটার মনটাকে গোলাই নিলাম। পেঁদাই বললাম টিভি না ঘোড়া ডিম আনবে, এসব হইলে এই কেসটা ঘোড়ার কেরামতি। দিদি, এ দিদি। ওই আসছি। ও জামাই দাদা, হ্যাঁ বল। দিদি কোথা গেল? তো দিদি সকাল থেকে কারগিলের যুদ্ধ হইল, তা বাদে টিভির লোভ দেখাই তবে শান্ত করেছি। পেছা ডোবাই গেছে বাসন মাইতে। ও জামাই দাদা, চলো না হে, শুশুনিয়ার ধারার মেলা বসেছে, কত লোক যাচ্ছে। দিদি আমাকে আস্ত রাখবে? ওসব কোনো কথাই শুনবে নাই, তোমাকে যেতেই হবে। আরে রে রে, ছাড় ছাড় মহুয়া, ছোট ছেলের পালা করছিস কেন? জামাটা ছিঁড়ে যাবে যে। আর শুশুনিয়া পাহাড়ের ধারার মেলাতে, চলো হে জামাই দাদা যাবো বেড়াইতে। ও দিদি লো তাড়াতাড়ি মাথা বাজে দে, চলো জামাই দাদা, ও জামাই দাদা গেছিল। ও গো জামাই দাদা গো, তোমার এ কি হইল গো? আরে চুপ কর মহুয়া, এইখানে এইভাবে টাকা টাকা খাই দিলে চলিবে? তুয়াকে হাসপাতালে নিয়ে যেতে হবে না? হাসপাতালে? হ্যাঁ, তুই তাড়াতাড়ি চ। রাস্তার ধারে তোর জামাই দাদাকে সবাই মিলে তুলে দিয়ে গেছে, চাতনা বাসাইলে ওকে চাপাই দিবে। ও গো জামাই দাদা গো, দিদিকে যাইয়ে কি বলবো গো? আরে কি বিপদ? চুপ কর মহুয়া, চুপ কর। কি হইল রে মহুয়া? তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছিস, আর আমি শালা কি মদনা তুই? জামাই দাদা, হ্যাঁ, তুমি বাইচে আছো? তার মানে তোমার ডাইনি পাটা? ডাইনি পা? হ্যাঁ, তবে এই শালা মদনা বললে কি বললি? হিন্দলা থেকে পড়ে তোমার ডান পা। কে আমার শালিটাকে তুলিয়ে নিয়ে যেতে আইছিলি? হ্যাঁ, পেঁদা কথা আমি বলি নাই। কেষ্টদা মহুয়ার সঙ্গে টুকচান ঠাট্টা করছিলাম। ঠাট্টা করছি শালা তোতলা ধরিবাজ, আজ গাঁটটা মারিয়ে তোর ঠাট্টার মাথাটা চাতু করে দিব শালা। ওরে বাপরে, মারিয়ে দিলে গো। লাগছে দাদা, লাগছে। ছাড়িয়ে দাও দাদা, ছাড়িয়ে দাও। ছাড়িয়ে দেবো? হ্যাঁ, ছাড়িয়ে দেবো। আজ শুধু এই ক্যাস্টার কেরামতিটা দেখেলে মহুয়া। ও জামাই দাদা, এই গামছাটা গোলাই দিয়ে বাঁশ চালাই, এই লতা ছিঁড়ে আনি। লতা কি হবে দাদা?
তোকে এই গাছটায় বাঁধিয়ে রাখে লোক জড়ো করে মাথা মুড়াই চুনকালি মাখায় তো তীরহীন তোতলা আর কোনোদিন মায়া মানুষের পিছায় ঘুর ঘুর করবি? কখনো না। কান বলছি, নাক বলছি, আমাকে ছাড়িয়ে দাও মহুয়া। জামাই দাদা পালাইলো পালাইলো, ধরো ধরে আনো শালাকে ধরো। কোথায় পালাবি শালা? শালা তোতলা, ভাই তোরে একদিন কি আমারে একদিন। শালা লেডি কুত্তা কেমন গিরগিরাইন ছুটছে দেখো। ধরো জামাই দাদা ধরে আনো শালাকে ধরে আনো। মহুয়া, এই মহুয়া, কোন শালা রে? ই কি কাজলা তুই? তোর এতক্ষণে আসার সময় এখানে এসেছিস কেন? মহুয়া, বুকে প্রেমে আগুন জ্বালাম দিলি রে, আমায় একা ফেলা বনি লুকাই থাকিস ঘরের কোণে, অসময়ে কেন কাছিয়ালি রে। সাজো মালা হইল বাঁশি, মিলাই গেল মুখের হাসি, সাজা গুজায় আমি বসে আছি রে। অসময়ে কেন কাছিয়ালি। খালঘাটটায় বসে বসে গপ্প করিব। জানি এখন হিম্মত না এসেছিল আমাকে ভুলাই ভালাই তুলে নিয়ে যাইতে। সে কি? আর আমার জামাই দাদা আইছে শালাকে এমন মার মারলেক না। জানিস মহুয়া, তোর এই হাসিটা না আমাকে পাগল করে দেয়। শুইতে বসতে খাইতে সব সময় তোর এই হাসি মুখটা আমার মনে পড়ে। এই মহুয়া, এই রে জামাই দাদা আসছে। কি হবে মহুয়া? না মানে ওখানে বড্ড ডর লাগছিল তো, হ্যাঁ, তাই বাকি ঝুড়ি গো ঝুড়ি। দিদি বললে মহুয়া মেলা বেড়াইতে যাচ্ছিস, মুড়ি রাখতে একটা ঝুড়ি আনবি তো তাই। ও, তা ঝুড়িটা আঁচলের তলায় লুকাই রাখিছিস কেন? কি করব বলো, দিদি বললে তোর জামাই দাদা যা কিপটা লোক, ঝুড়িটা লুকাই লুকাই আনবি তো তাই। তাই ঝুড়িটা আঁচলের তলায় লুকাই রাখেছিস। কিসের এত মশার কামড়? তাইলে এক কাজ করি, কি কাজ জামাই দাদা? তোর আঁচলের তলায় লুকানো মশাটাকে চুল ধরে টানিয়ে আনলে আর কামড়া কামড়ি করবে কেন? এই শালা কাজলা, লুকাই লুকাই পিরিত করছিস শালা, এই ক্যাশটা চোখকে ফাঁকি। আমাকে ছেড়ে দাও দাদা, আর আমি কোনোদিন মহুয়ার সাথে মিশবো না। ওরে শালা, এত যদি পেরানে ডর তাহলে পিরিত করতে আইছিলি কেন? ওঠ, উঠে দাঁড়া আর শোন, বীর পুরুষের মতন তোর বাপকে যাইয়ে বলবি আমি মহুয়াকে ভালোবাসি, উহাকে বিহা করিব। কি পারবি তো? পারব দাদা। আজ আমি বুঝলাম তুমি মানুষ লো। তুমি বিটির পাড়া শালিটাকে কারুর ঘাড়ে গোতায় দিবে নাই রে কাজলা। টাকা পয়সা দান সামগ্রী নিশ্চয়ই সে দিবে। জামাই দাদা আসছে ফাগুনে আমি তোদের বিহার সানায় বাজাই দিব। শিব পূজা করতে যদি তোর 1 ঘন্টা সময় যায় তাইলে বাজারে যাবি কখন? যাই কথা। সব্যসর গুঁড়ো আছে নাকি গো? সব্যসর গুঁড়া, ও সব্যসর গুঁড়া না কিছুই, তবে একটা কথা বলতে এসেছিলাম। কথা? কি কথা? মানে আমাদের মহুয়াকে যদি ছিচরণে টুকচাইন ঠাঁই দিতে। ছিচরণে ঠাঁই মানে কাজলার সঙ্গে মহুয়ার বিয়ার ব্যাপারে কথাটা তুই বলতে পারি? খুড়া, তোর এত বড় বুকের পাটা কুটা চিংড়ি ধরা জাল নিয়ে এসে তুই হাঙ্গর কুমির ধরতে আইছিস। কিন্তু খুড়া, ওদের দুজনকার মধ্যে টুকচাইন ভালোবাসা। ভালোবাসা মুখের কথায় হয় নাই রে কাজটা। ভালোবাসা হয় টাকা। টাকা আমি দেবো খুড়া, টাকা আমি দেবো। ক টাকা দিবি? বলি ক টাকা দিবি? আমার একমাত্র ছেলে ওই কাজলা চাইলে 2 লক্ষ টাকা পান পাইতে পারে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই গরিব বলেই বলছি, অন্তত 50,000 টাকা লাগবে। পারবি? জীবনটাকে এইভাবে নষ্ট করে দিও না খোড়া, খোড়া সরে যাও খোড়া, খোড়া। ভাসে